সাইয়েদনা আবু বকর গাছ দেখলি কাঁদতেন, গাছ দেখেই কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায় আমি মানুষ কেন হইলাম, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনে দেব? কোথায় আবু বকর, কোথায় আমি? ও ভাই, কোথায় আবু বকর? এমন আখিরাতের ফিকির আর চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে আর ফিকির আছে, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। কেন রে ভাই, আমার জিজ্ঞাসা কেন এমন হইল? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিতে বলেন? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের হাসরে পেরেশানি হবে না? তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ। কেন এমন হয়ে গেল? ও যুবক ভাই, কেন এমন হয়ে গেল? ও বাবা, কেন এমন হয়ে গেল? চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি নাই। কবে ছাড়বেন বলেন? ও বাবা, কবে গুনাহ ছাড়বেন বলেন? কবে আল্লাহর হবেন আপনি? কবে আখিরাতের হবেন? ও যুবক, আর কত বাইরে, আর কত, আর কত? মালিককে কবে তুমি টাইম দিবা বলো? তুমি কি ভাবতেছো তুমি বুড়া হয়ে মারা যাবা? হ্যাঁ, আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে আগামীকাল খবর পাইতে পারো, এমনও তো হইতে পারে কালকে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা রাখবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়িতে যায় হাজির। দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়িকে অবাক করে হযরত ওমরকে, হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন রে ভাই? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? ফজরের আযানের আগে একটা জবাব হইলো আর কি। ঠিক আছে, যেটা আসল জবাব আলেম থেকে যাই না নিয়ে, ওইটা বলা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি? এই যুগের পোলাবেন ফেসবুক ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হইলো তাহাজ্জুদের ওয়াক্ত। গজব আইব না কেন আল্লাহর কন্ত দেখি? হায় হায় হায়, কি মুবারক সময় ওইটা। আল্লাহ ডাকে, এই কে মাফ চাইবি চা, আমি মাফ করতে আসছি। ওই টাইমে আল্লাহ ডাকে, আল্লাহ আমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। বান্দা কয় আমার সময় নাই, সারাদিন তাহাজ্জুদ, সারা রাত ফেসবুক চালাইছে, একটু ঘুমাইতে যায়, আপনি পরে দেখা করেন। তো গজব আসবে না কেন কন্ত দেখি? হযরত ওমর অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবলেন কাজের দরকার নাই আমার, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে? আল্লাহর বান্দা। পরদিন ঈশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে আসে কাজ করার জন্য। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। হাই, কে আপনি? গভীর রাত, মানুষও একা, ওমরের আওয়াজও বড়। এমন সিচুয়েশনে আমি যদি পড়তাম, হঠাৎ যদি কেউ দাঁড়ায় গেছে, হ্যাঁ কে আপনি, আমি সাধারণ পায়ে সব কাপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের হুঙ্কারে ওই ব্যক্তির কাপড় নষ্ট হবে থাক দূরের কথা, ভয় পাবেন থাক দূরের কথা। হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। এটা ওমরের জন্য বড় কষ্টের, কারণ ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন। এমনি লাগা থাকতেন, আবার ওই লাগা আবার কোন লাগা? ইলেকশনের লাগা লাগি না,
এটা হইলো কাছে কে বেশি আমল করতে পারে ওই লাগালাগি। হায় হায় হায়, ধরছেন দোস্ত জুতা কই, পাথর কাটা কত কিছু আরবের জমিনে থাকে। আহারে আবু বকর কি জবাব দিলেন, ওমর জুতা পড়লে চটচট আওয়াজ হয়, মানুষ যায় না যায়, আমি তো খালি আমার আল্লাহরে জানাইতে চাই। তো ঠিক আছে বুঝলাম, আপনি কেন আসছেন এত রাতে কাজ করার জন্য? ভাইরা আমরা নাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন কাজ করার জন্য। তো আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, জবাবটাই বয়ান, কিন্তু এটা এখন দিচ্ছি না, শোনাচ্ছি না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। কথার কথা, রাস্তায় এক ফকিরের সাথে সাক্ষাৎ, আপনাকে দেখেই বললো, ওই ভাতিজা কালকে দেখা করে তোমারে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে। আর যদি আপনাদের গাজীপুরের মেয়র সাহেব আপনার দেখা কয়, ভাতিজা কালকে দেখা করে খুশি করে দেব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? ওই দেখেন কারবার, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথাটারও ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দিতেন, এই কালকে দেখা করে খুশি করে দেব, আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত ঘুমাইতাম না, না জানি কি পাইতেছে আল্লাহ জানে। ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। আবু বকর কত বড় মানুষ এটা না বুঝলে ওই কথার ওজনটা বুঝবেন না। চলেন আগে আবু বকরকে একটু চিহ্নে আসি সংক্ষেপে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘলা আকাশ না, পরিষ্কার আকাশ, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব জবাব দেন, আয়েশা, আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জানতো মনে মনে খুশি, জানি তুই একজন, কে? আমার বাবা আবু বকরই তুই। এটাই তো স্বাভাবিক। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে খালি আছেন জামিল, কানা আরো আছে, কথা কয় না, ডরেও কথা কয় না। খুব খুশি না, সাইজ করতেছি বেটি করে, হ্যাঁ খুব খুশি, নিজে তো পারেন না, আমার দিয়ে কাম সারতেছে। বোকা বোকা, সাইজ তুমি হইছো, তুমি টের পাও নাই। কেন? কারণ মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল, হতভাগা তো তুই বেটা। এই বউ যখন তোর বাবা মার বদনাম তোর কানে ঢুকায়, তোর কষ্ট লাগে না? বউর কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করো, খারাপ তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন বলেন আম্মা জানের চেহারার কি অবস্থা? মলিন হয়ে যাওয়ার কথা না? ভাবলাম কি পাইলাম কি? নবী তো চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ একটা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এমন এক মহব্বত দিয়ে দিছেন, স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলে স্বামী টের পায়। ঠিক কিনা? এ বলাবেন তুই ঠিক কস কি হিসাবে? কি জানোস গাদা? ও আম্মাব্বারে দেয় তো না, ঠিক আছে তাহলে। আরে খোদা, আর এমনি তো একটা কথাই আছে ইংরেজিতে, কি বলে জানি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না? যে মানুষের মাইন্ড কি ঘুরে ভেতরে, এটা চেহারায় ফুটে ওঠে। তো আম্মা জানের ভেতরে যে গন্ডগোল চলতেছে, আল্লাহ রাসূল তো বুঝছেন যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আয়েশা, শোনো শোনো, তোমার বাবার হিসাবটা তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার। একদিন ওমর আসছেন, ওই কথা অনেক, কটা পর্যন্ত চলবো? দৌড়ানি দিব না তাহলে?
আরে ভাই আপনার না শুক্রবার, আমি তো যেমন কুমিল্লায় জানাজা পড়তে 8টায় জানাজা। শুনেন শুনেন, হাসতেছি আর কি, যেন আপনাদের মন খারাপ না হয় এই জন্যে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে কি লেনদেন করবেন? তো ওমর বলেন কি দোস্ত আমার সারা জিন্দেগীর সব আমল আপনারে দিয়ে দিতে চাইলাম। আবু বকর বলছে ভালো চিন্তা করে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন ঠেলাঠেলি, আর আমি বলে সব দিয়ে দিব না, আরে এখানে কোনো গাফলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। সরল সোজার ব্যাককল কিন্তু এক জিনিস না। হযরত উলামায়ে কেরাম, দুনিয়ার মানুষ মনে করে এরা কিচ্ছু জানে না। গাদা ডাইল তুমি যা খাইছো এর চেয়ে 10 গুণ বেশি হুজুর খাইছে ভিটামিন, মাথা আর মাথা, ব্রেন আর ব্রেন। ব্যাককলের মতন তাই আর কি, তুমি মনে করছো দুনিয়ার কিচ্ছু জানে না। সরল সোজা, যার সিনার মধ্যে কোরআন আর হাদিসের ইলম, সে ব্যাককল হতে পারে না। ব্যাককল তো তুমি, তোমার মধ্যে কোরআন হাদিসের ইলম নাই। ছোট্ট একটা ঘটনা শোনাই। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। একদম সাদাসিধা মানুষ, আমাদের মতো তো বক্কর চক্কর ছিল না, বোমবান, সাদাসিধা মানুষ। হযরত মাহফিল করে কোন এক এলাকায় হাইওয়ে দিয়ে যাচ্ছেন, তো রেস্টুরেন্ট বসছে, খাইতে বসছেন। বক্তারা মাঝে মধ্যে খায়, শেষ বয়ান করে জায়গা, কারণ মাহফিলওয়ালারা বয়ানের আগে যতটা আগায় আনে, বয়ানের পরে আর অতটা কদর করে না। আপনারা না এমনি বলো, আমি খাইছি, আপনারা ডরেন না। তো হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। সুন্নত তরিকায় লাস্টে প্লেট চেটে চটে একটা হাড্ডি ছিল, এটাতে বসে বসে চা পাইতেছেন, হক আদায় করতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আর চুলকানি শুরু হয়, আছে না? ওই বেটা ওই ক্যাটাগরিজ। যেই দেখছে হুজুর বসে বসে যেমনি হাড্ডি চাবাইতেছে, হুজুরের সাইজ করার একটা মোক্ষম সময় যায় রে। চায়ের কাপটা হাতে লইয়াই হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর হাড্ডি খাইতেছে, বদমাইশ হুজুরের কুকুর বানাইতে চাইতেছে। বদমাইশে মনে করছে ব্যাককল হুজুরের এই প্রশ্ন করলে হুজুর মনে দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে হইয়া পড়বো, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এরা তো জানে না। যেই হুজুর এই কথা জিজ্ঞেস করছে, হুজুর হাড্ডি চাওয়ায়, ওর দিকে তাকায়ও না, আমগো এলাকায় কুত্তায় চা খায়। যা তুই এবার কাম যায়, কার কান্দা, কে কান্দে, আহা আলেম কি হয় না? এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, মাথা আর মাথা। মানুষ তো সাদা সিধা, অথচ তার কথায় গোটা হিন্দুস্তানের হিন্দু মুসলিম সব উঠে বসে। আজাদি আন্দোলনের সিপাহ সালার, ইংরেজ বিরোধী আন্দোলন। হযরত দারুল উলুম দেওবন্দের যে মূল আঙ্গিনা, এর পাশে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ বলে, ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরেই ছিলেন, গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দিতেছে। আরে আমাদের বড়রা কত সাদা সিধা ছিলেন, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুইকা হযরতরে দেখা এরা মনে করছে মসজিদের খাদেম, কারণ এরা ভাবছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার। মানুষ তো এমনই মনে করে, যত বড় পেট তত বড় পিস। আরে বোকা। কাসেম নানুতুবিকে দেখে এরা ভাবছে এটা মসজিদের খাদেম। তো জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানুতুবি কাহা হয়? কাসেম নানুতুবি কই? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কি, কাহা হয়? এখন হযরত যদি বলেন মেই হো, তো গ্রেফতার হন। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কোনটাই তো সম্ভব না বলা, মাথা আল্লাহ দিয়েছেন। কাসেম নানুতুবি বড় আজীব মানুষ ছিলেন। মোনাজারা টকশোতে হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন, বিপক্ষে একদম চুপ হয়ে মাথা নিচু করে ফেলাই। তো আল্লাহ এমন মাথা দিছিলেন। এক হিন্দু পণ্ডিতের সাথে টকশো, মোনাজারা, বহস। তো আলোচনা শুরুর আগে খাইতে দেওয়া হয়েছে, খানা করার আগে খায়ালনের পরে কথাবার্তা বললেন। তো খাইতে বৈশা কাসেম নানুতুবি অল্প খাইছেন, এটা ইমানদারের কাজ। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, হাদিসের কথা। মুমিন এক আঁতে খায়, অল্প খায় আর কি। ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, কাফেররা খায় 7 আঁতে, মানে অনেক খায়।
তো হিন্দু তো অনেক খাইছে, কাসেম নানতুবি অল্প খাইছে। হিন্দু এই দৃশ্য দেখে কয় মৌলবীর আগে একটু সাইজ করে আনবে। টকশোর কাজই এটা, কে কারে সাইজ করতে পারে কথা দিয়া। তো বলে হুজুর মৌলবী কাসেম আপনি তো খাওয়াই আমার সাথে হাইরা গেলেন, মোনাজারা আর টকশোতে কেমনে জিতবেন? কাসেম নানতুবি তো জিনিস এক খান, হ্যাঁ তো বুঝে নাই। কাসেম নানতুবি ভাই খাওয়ালে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। আল্লাহ মাথা দিছে একটা, সুবহানাল্লাহ। ইংরেজরা যখন জিজ্ঞেস করলো কাসেম নানতুবি কাহা হ্যায়, হযরত কাসেম নানতুবি কি করলেন, যে জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গা ফাঁকা হয়েছে না। শরীরে এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাহা কি বাত? কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আবি ইহাতে, উনি তো একটু আগে এখানে ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানে ছিল, এখন তো শরীরে জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহু আকবার। মৌলবী কি হয় না রে, বোকা। আমি যদি শুধু এই মৌলবী বোকা হয় না উপর তো করে খালি ঘটনা শোনাই সারা রাত যাবে, আমার কাছে এতগুলো আছে স্টক বাদ দে। চলো সাইয়েদনা আবু বকর যে বোকা না, এটা একটু শুনি, আসল জায়গায় যাই। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাক করে না। সূরা লাহাব যখন নাজিল হয়েছে তো ওই সূরার মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, ওর কথাও আসছে যে তোরও সাইজ করো, ওমরাআতু তোরও সাইজ করো। বেডি ছিল খুব রাগী, এই কথা শুই না খেই পা পাথর লইছে নবীরে মারবে। কাবার কাছে আসছে, আল্লাহর হাবিব কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছিলেন, আবু বকর বসে বসে পাহারাদারি করে। আর আবু বকর নবীর পাহারাদারি করতে যায় ও যে কত মার খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবীর কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিলের নমুনা তো ভালো লাগে না, হাতে তো পাথর। আল্লাহর হাবিব বলেন আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, দেখবি না। কেন? কারণ কোরআনে আল্লাহ আগে জানায় রাখছেন নবীরে, সূরা বনী ইসরাইল আয়াত 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো দেখেই বুঝছে তুমি তো নবীরে দেখো না। ধরছে আবু বকর রে মোল্লা, তখন তার মোল্লা কয় নাই, তখন যা কইছে আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। আয় মোল্লা তোর দোস্ত কই? আবু বকর পড়ছেন ভালো বিপদে, যদি বলেন লা আদরি আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, এত দেয় না, বেচারা মাইর খাবে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কিনারে। আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিলেন খুঁজা দেখো। কি কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য মিথ্যাও না, হুকুমের মধ্যে সত্য মিথ্যা থাকে না। ওই মাদ্রাসা পোলাপাইন জানে জুমলায়ে খবরিয়ার মধ্যে সত্য মিথ্যা থাকে, কিন্তু জুমলা ইনশাইয়ার মধ্যে সত্য মিথ্যা থাকে না। হুকুমের মধ্যে সত্য মিথ্যা থাকে না। সত্য না মিথ্যা তুমি জানো, খুঁজা দেখো। হিজরতের সময় আরেকটা শোনার পরে যাবো জায়গায়। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, পাইলেই 100 উট পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, এমন জায়গায়ও খবর গেছে যারা নবীও চিনেন আবু বকরও চিনে না, কিন্তু খুঁজতেছে দুইটারে। খোঁজ পাইলেই তো 100। এক গ্রুপ পাইয়া গেছে, আবু বকর সামনে নবী পেছনে। ধরছে আবু বকর, দুইরাই জিজ্ঞেস করতেছে মাম্মা হাক, তোমার সাথের এই লোককে? বড় সর্বনাশ। আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী কাটা যায়, নবী শেষ। আবু বকর বড় আজীব জবাব দিয়ে দিচ্ছেন। আবু বকর আস্তে করে বলেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, ওই লোক পেছন থেকে গাইড করে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আবু বকরের নিয়ত তো এটা ছিল না, আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সত্য? এই মানুষ আবু বকর মানুষ বোকা ছিলেন না, চালাক ছিলেন, সরল সোজা ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর
আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়া দিতে চাই। আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু আমার কি দেওয়া লাগবে ওইটা আগে কোন। ওমর বলেন, আবু বকর বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়া দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। কয়দিন? কোথায় লুকায়া ছিলেন? হেরা না, হেরা তো কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, শুদ্ধ কইছে, এইখান থেকে ভুল হয়েছে। সুর না শব্দ কি? আমি ওইটা জানার জন্য জিজ্ঞেস করতেছি, যে যদি ভুল কয় তো ঠিক করে দেবো। কি শব্দ? কি সুর না কি সাউর? সাউর, সায়ের মধ্যে জবর ফাতা। সাউর গুহায় নবী আর আবু বকর লুকায়া ওই 3 দিন কি আমল করছে এমন যে ওমর কয় সারা জিন্দেগীর আমল দিয়া দেবো, আমারও 3 দিন দিয়ে দেন। সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে ওখানে কি এমন নিয়ামত আছে, একটু বোঝা দরকার নেই বোঝা। তো চলেন, গুহার ভেতরে তো ঢুকতে হবে, ওই গোমর জানতে হইলে। ঢুকবেন না? আপনাকে সময় আসেনি? সময় আছে কেমনি? ফজর নামাজ বাদ দিয়া? খবরদার এই কাম করেন না, তাহলে আমি শেষ। আচ্ছা, গুহার ভেতরে পরে ঢুকেন। চলেন গুহার মুখটারে আগে একটু বন্ধ করে আসি, দেখি তো আপনারা ওয়াজ কত মনে রাখছেন, না খালি শুনে শুনে খায়ালাম। গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছে? কোন কবুতর আর মাকড়সা? না, ওয়াজ তো মনে আছে, মাশাআল্লাহ, ছাত্র ভালো। আচ্ছা, আরেকটা জবাব দেন, কবুতরের ডিম পারছে কয়টা? 2টা। আর আসেনি কোনো মতামত? একটা, একতলাপ আছে দেখা যায়। আর আসেনি কোনো মতামত? কোন মহাক্কিক মানুষ বা আলেম বুজুর্গ ভাবতেছেন, বেটারে ভালোই মনে করছিলাম, এখন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি তামাশা করতেছে। হ্যাঁ দোস্ত, আমি তামাশাই করতেছি ইচ্ছা করে। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। এটা আমরা হুজুররা না, বক্তা হয়তো হুজুর লাগে না, হুজুররা বানাইছে না। কে বানাইছে? বক্তারা বানাইছে। কারা বানাইছে? বক্তারা বানাইছে। আপনাকে দোষ নাই, আপনারা শুনছেন, মজাই তো লাগছে। কবুতরের ডিম পারছে, এটা মজা লাগে না? মজার কথা, এটা জাল কথা। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে, সেটাও দুর্বল বর্ণনা ফজিলতের ক্ষেত্রে বলা যায়, এই জন্য বলতেছি, না আমিও বলতাম না। এইবার বলেন, মাকড়সার জাল আল্লাহ তাআলা যদি চাইতেন, একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটা সুন্দর পয়েন্ট, রস আছে জায়গায়। ভাই, ঘটনা তো আপনি গল্পের বই পড়েও জানবেন। আলেমের কাছে ঘটনা কেন শুনবেন? ঘটনার রস আপনাকে খাওয়াবে আলেম। আপনি নিজে নিজে পড়লে এই রস বের করতে পারবেন না। গুহার মুখে মাকড়সার বাসা। আচ্ছা, একটু বলেন না, আল্লাহ তাআলা যদি চাইতেন তার প্রিয় নবী এবং নবীর প্রিয় দোস্ত দুইজনকে গুহার ভেতরে এত সুন্দর নিরাপত্তা, উপর দিয়া পাথর একদম লেভেল বানায়া ভেতরটারে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন না? কইরা কি করছেন? মাকড়সার জাল বানাইছেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। হালকা? কত হালকা! কোরআন কি বলে? সূরা আনকাবুতে আসছে, আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তো এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে জানায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা, দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান আর সাবমেরিন আর বোমারু বিমান লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাইতে চাইলে মাকড়সার জাল দিয়ে বাঁচাইয়া দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করা। মুসলমান অস্ত্রের শক্তিতে কোনোদিন জয়ী হয় নাই। মুসলমান যদি জয়ী হয়েছে তো ঈমানি শক্তিতে জয়ী হয়েছে। শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, লিবিয়ার, ইটালি যখন লিবিয়ার দখল নেয়, শেখ ওমর মুখতাররা ওই ভাঙ্গা পুরান রাইফেল দিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাইতেছিল। ইটালি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরো এলাকা শেষ করে দিবে। একজন এসে শেখ ওমর মুখতারকে বলছেন, হযরত, এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে বম্বিং করবে, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কিভাবে করব? মারা পড়বো, চলেন যাই।
শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, আজীব জবাব। তিনি প্রশ্নকর্তা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছেন উল্টা, এই বলো তো ওই বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে অনেক শক্তিশালী, ইটালির বিমান বুঝেন না, অনেক শক্তিশালী। তো শেখ ওমর মুখতার আস্তে করে বলেন, আচ্ছা এত শক্তি, আচ্ছা আচ্ছা বলো তো ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? কি কর না কোন কই আরশ, কোথায় সাত আসমান, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? থুরুমিয়া তো এলে ডরে লাগি। আমি তো যেমনি তুমি বলতেছো আমি তো মনে করছি আরশের উপরে দিয়ে যায়। আমারে যে আরশের মালিক রক্ষা করবেন, বোম যদি তার উপর পড়ে আমারে কে বাঁচাবে? কিন্তু যদি নিচে দিয়ে যায় তো আর আমার ডরে লাগছে, আমার মালিক আছে তো আমিও আছি। ইমানি কথা এটা, এটা সূরা তাওবার শেষ আয়াতের তরজমা দোস্ত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন, এটা আমাদের জন্যও সান্ত্বনা, হতাশার কোনো কারণ নাই। নবীকে আল্লাহ ডেকে বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুসলমান ভরসা করে কার উপর? যার মালিক আছে তার কোনো টেনশন নাই। ইতিহাস সাক্ষী, নমরুদের মালিক ছিল না, ধ্বংস হয়েছে। হযরত ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছে। ফেরাউনের মালিক ছিল না, ধ্বংস হয়েছে। হযরত মূসার মালিক ছিল, জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফার আবু জাহেলরা পরাজিত হয়েছে। আজকের দুনিয়ার উদাহরণ, চূড়ান্ত উদাহরণ হচ্ছে আফগানিস্তানে তালিবানদের মালিক আছে, জিতে গেছে। আমেরিকার মালিক নাই, কুত্তার মতো বাড়ি খেয়ে পালাইছে। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা, নবী ঘুমাইতেছিলেন, ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। হায় আবু বকর, নবী জিজ্ঞেস করেন আপনি এত চিন্তিত কেন, চেহারা এত চিন্তা কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, গুহার দিকে তাকানোর দরকার নাই, যদি তারা নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, কি বলে, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার আবু বকরকে নবীর দেওয়া এই সান্ত্বনার কথাগুলো এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, একটু সূক্ষ্ম কথা না বললেও পারতেছি না, কিন্তু মন চায় খালি দৌড়াই, কিন্তু আশেপাশে এগুলা এই সূক্ষ্ম কথাগুলো আমার খালি কিলবিল করায়, করবো কি শুনে। ইয ইয়াকুলু লিসাহিবি, আলেমরা বেশি মজা পাবেন এই সমস্ত রস থেকে। একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানে নবী, সাহাবী মানে বলেন বলেন মানে কি? মানে হচ্ছে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। আরে আবু বকরের মর্যাদা, আজীব ইনসান আবু বকর। ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন, আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না কেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথেও আছেন, আপনার সাথেও আছেন, আমিও আপনার সাথে আছি। ওমর কয় সারছে। এই 3 দিন থেকে আবু বকর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কেন কেন, কি বেজাল লাগলো? বেজাল হইলো ওমরের চিন্তা, আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি, আমি ওমর সম্পর্কে নবীর মূল্যায়ন কি, আমাকে নবীর সাথে সম্পর্কের লেভেল নবী কি বলেছেন আমার সম্পর্কে। তো ওমরের মাথায় আসছে যে নবী আমার সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। বলেন তো নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? না আবু বকর?
তো কি বোঝা যায় এই হাদিস দ্বারা? ওমরের মর্যাদা বেশি না আবু বকরের? ওমরের মর্যাদা বেশি। এইটা আমি আর আপনি বুঝতেছি, কিন্তু ওমর বুঝছেন উল্টা। আমারও মাথায় অনেকদিন ধরে এই চিন্তা। আমি সর্বপ্রথম যখন সরাবেকা কত ছোট ছিলাম, ওই হাদিস শুনেই মাথায় খালি ব্যস্ত লাগছে। খুব ব্রেন ছিল ছোটবেলায়, কথা যেটা বুঝতাম তো বুঝতাম, খালি কিরে এটা কি হাদিস, এটা মিলে না তো। আবু বকরের মর্যাদা আমরা শুনছি সবচেয়ে বেশি। সমস্ত নবীদের পরে উম্মতের যত উম্মত দুনিয়ায় গেছে, সর্বপ্রথম সর্বোচ্চ মর্যাদা হচ্ছে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অথচ এই হাদিস বুঝায় ওমরের মর্যাদা বেশি, আবু বকরের মর্যাদা বেশি হইলে নবী বলতেন আমার পরে নবী হলে আবু বকর হতো। নবী তো তা বলেন নাই। নবী কি বলেছেন? আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। হায় হায়, অনেক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি জবাব। হাকিমুল উম্মতের কিতাব লিখা বয়ান মালফুজাত হাকিমুল উম্মত। আরে আমাদের বড়দের কিতাবের এই এক সৌন্দর্য, বহু প্রশ্নের জবাব এমনি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, রু আছে কিতাবে, রু আছে। মাদ্রাসার ছাত্ররা আকাবিরদের কিতাব বেশি বেশি মুতালা করো, বেশি বেশি মুতালা করো। অনেক কিছু বাবা, ইলমের খাজানা আমাদের আকাবিরদের কিতাব। এটা হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, বলে না, এই হাদিস ওমরের মর্যাদা বুঝায় নাই, আবু বকরের মর্যাদাই বুঝাইছে। কেন? নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, মানে আমি আগে আর আপনি। বলেন না আপনারা? নবী বলেন আমি আগে আপনি পরে। পরে ওমর কো এটাই তো শেষ। আর আবু বকর 3 দিন থাকছে। আবু বকর নবী বলে আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহ মাআনা। আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো না। ওমরের সাথে সম্পর্ক হলো বাদিয়াতের, আগে আর পরে। আপনার সাথে সম্পর্ক মাআনা, মাইয়াতের সাথে 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 সাথে। ওমরকে আমার সারা জিন্দেগির আমল লাগবে না, লইয়া যান 3 দিন দেন। কেন? সারা জিন্দেগি আমল করে পাইছি বাদিয়াতের মুকুট, পরে আগে আর পরে। আর আপনি 3 দিন থেকে পাইয়া গেলেন মাইয়াতের মুকুট, সাথে সাথে আমারে 3 দিন দিয়ে দেন। এই গোমর কি খালি ওমর বুঝছে, আবু বকর বুঝেন নাই? আবু বকর মানুষ চালাক, আগে না বুঝাই আসছি। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? আবু বকরও বুঝছেন। বুঝে আবু বকর কি জবাব দিলেন? হায়, আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির বয়ানের লেখায় এই জবাবটা পাইয়া, আবু বকরের এই জবাবটা পাইয়া, আল্লাহি আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আহারে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর! বিনয় কাকে বলে? আবু বকর ওমরকে জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি? আরে দোস্ত বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার আর পুঁজি থাকে কি? আমার পুঁজি বাটটা তো এইটাই, সারা জিন্দেগি তো বাইরে আমি কিচ্ছু করতে পারি নাই, 3 দিনই তো আমার সম্ভব। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, এই 3 দিনই বলে আবু বকরের সম্বল। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে বয়ে রয়েছি মানুষেরা। অদোস্ত, এইভাবে আবু বকরের মর্যাদা শোনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে। চলেন আমরা জায়গার জায়গা যেখান থেকে আপনাদেরকে আনছি, ওই যে বুড়ির বাড়ি মনে আছে? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দিলেই তো হতো। দোস্ত সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। দোস্ত আবু বকর কি জবাব দিয়েছেন? আমি বলেছিলাম ওই জবাবটাই বয়ান, এই একটু কথাই বয়ান। জবাব যদি আমি হাসান জামিল দিতাম এত গায়ে লাগতো না, এত আকর্ষণ ছিল না, কারণ আমি মানুষও ছোট, জবাবের ওজনও কম। কিন্তু জবাবটা কার? আবু বকর মানুষও বড়, ওজনও বেশি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? হ্যাঁ ভাই ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? তোমরাই খালি করবা, আমার আখিরাত লাগবে না। আবু বকর বলে আখিরাতের কামাই বলে বাকি রইছে। কি চিন্তা মাথায় ঢুকছে আখিরাতের, কি ফিকির ঢুকছে মাথায়। আরে সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। ওমর এত বড় মানুষ, এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা কয় ওইটাই হক। আল্লাহু আকবার। এত বড় মানুষ ওমর।
নবী বলেছেন ওমর যেদিক দিয়ে যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, শয়তান অন্য রাস্তা দিয়ে যায় না। একটা মজার কথা শোনাই আপনাদেরকে এই ফাঁকে চুটকি। মদিনা একটা গেট আছে, একটা দরজা মসজিদে নববীর, বাবে ওমর, ওমর গেট। হযরত ওমর ওদিক দিয়ে আসতেন। শিয়ারা ওই গেট দিয়ে যায় না, ওমরের লগে বিদ্বেষ ওই গেট দিয়ে যায় না। এক বুজুর্গ এই দৃশ্য দেখে লেখছেন, ওমর আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি যখন জীবিত ছিলেন শয়তান যেই রাস্তায় আপনি চলতেন শয়তান চলতো না, আপনার মরার পরেও শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আজিব চুটকিটা। এত দামি মানুষ ওমর। নবী জান্নাত যখন দেখে আসছেন মেরাজের সময়, হাদিসে আসছে নবী দুনিয়ায় এসে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল ওমরের বাড়ির ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? বলে ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা, প্রেস্টিজ আমি জানি, ওমর যদি মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। এটা কেমন কথা, ওমর মাইন্ড করবে? হ্যাঁ, এটা শরিয়া, এটা শরিয়া। শরীয়তে কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকাতো নিষেধ। সূরা নূরে আসছে না হাফেজ সাহেবরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। শেখ তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া জবাবটা এইভাবে বলেছেন, আহারে এই কথা শুই নাই হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। কি বইলা? আপনি কাহির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আয় কেন একটু ঢুকলেন না আপনি? আরে কেন একটু ঢুকলেন না আপনি? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কলিজায় কিভাবে ঢুকছে দোস্ত। মৃত্যুর সময় ওমর শোয়া, আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটের মধ্যে চালায়, আরে নারী বুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে, ছেলের কোলে মাথা অথবা কোনো সাহাবীর কোলে মাথা। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, গেটের কাছে এক যুবক দাঁড়ায় তার কাপড় টাকনুর নিচে, নিজের এই অবস্থা, তারপরও ডাক দিচ্ছেন ওই কাপড় উপরের দিকে উঠা। এরপর কি করলেন সাইয়েদনা ওমর? এরপর তিনি তার মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখলেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি ছিল? হায়, হযরত ওমর নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখলেন, রাইখা গালগুলাকে মাটির সাথে ঘষেন আর কাঁদেন, ঘষেন আর কাঁদেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের এই চিন্তা, আর এই চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। আবু বকর এত বড় মানুষ, অথচ দূরে নির্জনে চলে যেতেন। আবু বকর দূরে চলে যেতেন কেন? একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা। নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন, ও আবু কুহাফা, হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছ দেখলি কাঁদতেন, গাছ দেখেই কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, আমি মানুষ কেন হইলাম? মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনে দেব? কোথায় আবু বকর, কোথায় আমি? ও ভাই, কোথায় আবু বকর? এমন আখিরাতের ফিকির আর চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে আর ফিকির আছে, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। কেন রে ভাই? আমার জিজ্ঞাসা, কেন এমন হইল? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের হাসরে পেরেশানি হবে না?
তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ। কেন এমন হয়ে গেল? ও যুবক ভাই, কেন এমন হয়ে গেল? ও বাবা, কেন এমন হয়ে গেল? চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি নাই। কবে ছাড়বেন বলেন? ও বাবা, কবে গুনাহ ছাড়বেন বলেন? কবে আল্লাহর হবেন আপনি? কবে আখিরাতের হবেন? ও যুবক, আর কত বাইরে, আর কত, আর কত। মালিককে কবে তুমি টাইম দিবা বলো? তুমি কি ভাবতেছো তুমি বুড়া হয়ে মারা যাবা? হ্যাঁ, আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে আগামীকাল খবর পাইতে পারো, এমনও তো হইতে পারে কালকে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় এভাবে চলতেছ? কোন ভরসায় চলতেছ বলো? বলো তুমি কোন ভরসায় তুমি হাসতেছ? কোন ভরসায় খেলতেছ? কোন ভরসায় গুনাহ করতেছ? গুনাহ করতেছ যুবক, বলো তুমি কিভাবে বুঝাবো বলো? তোমার পায়ে হাতটা ধরে যায়, পায়ে হাতটা রেখে যায়, পায়ে হাতটা রেখে যায়। গুনাহ ছাড়ো, মালিকের হও। গুনাহ ছাড়ো, মালিকের হও। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, মালিকের হও। আখিরাতের পুঁজি বানাও, আখিরাতের পুঁজি বানাও। কি নিয়ে দাঁড়াবা? এক সময় আমার মতো কান্না লাভ হবে না। আমি তো এখন কান্দি আর আফসোস করি, হায় যৌবনের 32টা বছর পার করলাম, কিভাবে গেল, কই কাটাইলাম। হায়, প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। হায় কি করলাম, হায় কি করলাম। প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। ও ভাই, আফসোস যেন করতে না হয়, ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগের থেকেই সতর্ক করতেছেন। ও ঈমানদাররা, ও আমার প্রিয় বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আখিরাতের জন্য প্রস্তুত হও। প্রস্তুত হতে রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ আজকের এই মজলিসের পর জীবন পাল্টে যাবে না ইনশাআল্লাহ? আগের থেকে পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? গুনাহ করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? ও মা বোনরা, পর্দা করার নিয়ত করে ফেলি। তুমি পর্দা করো না, আরে গুনাহ তুমিও করতেছো, হাজারো মানুষকে গুনাহগার বানাইতেছো, তোমার বাবাকে জাহান্নামী বানাইতেছো, ভাইকে জাহান্নামী বানাইতেছো, স্বামীকে জাহান্নামী বানাইতেছো, হাজারো যুবককে জাহান্নামী বানাইতেছো। বোন, ও মা, তোমরাও ঠিক হয়ে যাও, পর্দার সাথে চলো, পর্দার সাথে চলো, স্বামীর সাথে নরম ভাবে কথা বলো, তার অনুসরণ করো, তাকে মানো যদি শরীয়তের খেলাফ কোনো কথা না বলে। ও ভাই, আমরাও তাদের সাথে এমন আচরণ করব না যেটা শরীয়ত আমাকে বাধা দেয়। মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ তাআলা।